নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি মোটামুটি। তো সকালবেলা আর কি, এখন প্রায় 6:15 মতো বাজে। একদম নীরব নিস্তব্ধ, হঠাৎ হঠাৎ একটা দুইটা অটো চলতেছে আর কি, আর তাছাড়া সব নীরব, নিস্তব্ধ। সকালের পরিবেশটা কত সুন্দর দেখা যায়, দেখছেন? গ্রামের পরিবেশ। এই যে নদীর গোলা জল আওয়া শুরু হয়ে গেছে। এই যে আমরা এখানে কিন্তু পরিষ্কার জল আছি না, অনেক গোলা জল আওয়া শুরু হয়েছে। ওই যে নদী উস্কে গেছে, উস্কে আইতেছে আস্তে আস্তে। এটা কি জিনিসটা কইতার পাই? এই ধরেন গুলের গুল গর্ত করে গিয়ে ঢুকছে। সীমা, এ সীমা, দেখে যাও। এই যে গুল, ইঙ্গুরটা লড়াইতেছে, দেখছেন? এই যে কি কইরা গিয়ে ঢুকছে। সীমা হইতেছে দেখবার লাগিয়া, আমি খারো রয়েছি, বুঝতেছে তুমি খারো হয় না, একলা একলা আমি ডরাই আম। তখন সীমা হইতেছে, সীমা স্নান টান করে পূজা টুজা দিয়া পরে আইতেছে। আমি আইসলাম এদিকে শর্ট নিবার লাগিয়া, পরে দেখি এই ঘটনা। দেখছো দেখি তা কসে, এই যে লেঙ্গুর কি ভালো রাইতাছে, আর বিতে কিবা গিয়ে ঢুকতেছে। সাপ মনে, সাপ না বোধহয়, এটা গুইলি হইব, সাপ হইব বুঝছে। আমি আর একটু আপনারা জুম ক্যামেরা দিয়ে দেখাই। ওই যে দেখেন তো, এটা কি, এটা কি সাপ নাকি গুল? ভিতরে তো যাইতেই আছে খালি। এটা কি? হ্যাঁ সীমা, হ্যাঁ আয় ভরো লাই ভরো, ডরাইতেছ জানা? আয় ভরো আয় ভরো আয় ভরো। ডেঙ্গুটা দেখা যায় মনো? হ্যাঁ ডেঙ্গুটা দেখা যায়। সীমা দৌড় দিছে। যাই কেটে কিটা আপনারা অবশ্যই কমেন্টে জানাইন যে মনে হয় মৃত্যুরা যে ঘরের পিছনে যে টিনটা দেখা। হাটটা এবার আহ, আর নাইলে জুকে ধরবো। হাটটাই যে 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 ভাই এবার আহ রাখছ ভিতরে। এই যে এরা ঘরে তো গুইলা আছে 4টা 5টা তাহে গুইলে ক্ষতি করে না, ক্ষতি করে না। গুইলে জায়গা যদি সাপ হয় আর লেজটা দেখছো, হঠাৎ করে কিন্তু মেলাটা জল বাড়ি আছে তোমার, দেখছো? গোলা জল আইতাছে, সবটা আইতাছে গোলা জল। অনেকটা জল, কালকে অনেকটা জল কমতি আছে, আজকে সকালে বেলা দিয়ে এই পর্যন্ত আছে। নাহলে আগে যে সময় ময়লা হঠাৎ অনেক কিছু কম আর কি ময়লা ফালানো লেগে আইতাম, এই সময় নিচে নামে ময়লা দিয়ে ফালানো লাগবে জলের মধ্যে। উপরের থেকে উপরের পানি। আবার একটা জিনিস লক্ষ্য করছো সীমা, মাছও কিন্তু আইছে একটু ভরে ভরে, কিন্তু শব্দ করে। আর তুমি জানো কারো রয়েছে না কিন্তু বিফরা সমানে কিন্তু কামড়াইতেছে। ওই যে দেখো একটা জিনিস লক্ষ্য করো, একটু ভরে ভরে উল্টাইতেছে, এনে কিন্তু নদীর মাছ আইছে। নদীর থেকে করে হ্যাঁ হ্যাঁ জালমুড়ি তলে ওই কথা। হ্যাঁ হ্যাঁ মাছ মারন যাব, তো মাছ মারন যাব, মাছ আইছে এবার।
নদীর মধ্যেও প্রচুর মাছ আইছে জলটা হঠাৎ করে আইছে কিন্তু কালকে কিন্তু তোমার মনে করো যে এই মেলা মাছ মারছে কি হয় প্রকাশে ইস ঝলা হেলতাছে একেবারে বাড়ির পিছন যে যায় না এনে গুইল আছে গুইলে গত করে রাখছে বেশি গুইলি না সাপ কেনা জানে গুইলি হইব মনটা কর সাপ হইব অর্ক জল কিন্তু বাড়ছে এন আইস না বাবা আমরা অর্ক বাবু ফুল দিয়া কেক বানাইছে বেটা আমরা অর্ক বাবু কেক বানাইছে কলছে হ্যাঁ কেকটা কাটো কাটিয়া কিতা কইবা মোমবাতির মতো কাটি দেন লাগে মোমবাতির মতো কাটি দিছে বুদ্ধি আছে কিতা কইবা হ্যাঁ বাবা কিতা কইবা হ্যাপি হ্যাঁ বার্থডে টু ইউ তো দাদা ভাই দিদি ভাইরা এদিকে দেখেন কতগুলো ইট রেখে দিয়েছিলাম ওই যে সময় আগের পুরনো রান্নাঘরটা আছেন উঠানটা মেয়েতে রান্নাঘরটা ভাঙ্গার পরে ইটগুলা পরে রেখে দিয়েছিলাম এদিকে মানুষে যাওয়ার পথে আর কি আরও ইট আসেন মনে হয় একটা দুটো করে নিচে গেল সারাক্ষণ তো চোখে চোখে রাখা যায় না আমি করতেছি ইটটি বাজ বাজ করে থয়ে দেবো পরে কাগজ দিয়ে আর কি এটা একটা থয়ে দিই এমনি ওই অনহিদিক দিয়ে থয়ে দিতেছে একটা একটা করে পরে কাগজ দিয়ে রেখে থয়ে দিলি পলিথিন দিয়ে ভালো মতো যাইতে আরো ইট আছে ইট এনে কম কম লাগতেছে গাঙ্গের ভাড়া একটা ইট পাইছি কেন লাগে জানো এই যে বল মাছ মারতে যায় না ইটের মধ্যে বইয়া না পরে ফেহের মধ্যে ইট তো পরে বইয়া পরে বল মাছ মারে নিতে পারে নিয়ে ফেললে ইট নিয়ে পরে কাগজ উপরে দিয়ে পরে বইয়া থাকে বয়ে বয়ে পরে মাছ মারে কারণ আমরা তো নদীর পার কাছে বেশিটা দূর না তো এদিক তো আমরা দিক দিয়ে মানুষই যায় মাছ মারবার লাগে এই সাইডের মানুষের তো বেশিরভাগ না তো বুঝো না কেউ তো আর হর মনে রে নেয় না তুই আপন মনে রে নেয় বুঝছো আর একটা কইছে আর একটা রয়েছে বড় সলটাটা এটা এটা নেওগা আমরা কৃষ্ণ বাবার বাঁশের ঝোপ এই ঝোপটা করে গুল হয়ে রয়েছে দেখতে অনেক সুন্দর লাগতেছে আর ওই সাইড দিয়ে গরুর ঘরের একটা ছাউনি বাইন্ধে তারপরে গরু রাখে আর কি সারাদিনই গরুটা এদিকে দেখে তারপরে সন্ধ্যার পরে আর কেন থেকে নিয়ে যায় গরু ঘর আছে আলাদা আর আজকের আবহাওয়াটা কিন্তু ভালোই লাগতেছে কারণ হালকা হালকা রোদ এত কড়া রোদ না দেখতেও ভালো লাগতেছে আর আমি এই সেট দিয়ে কাপড় চোপড় ধুয়ে দিছি দুটো কম্বল একের ময়লা হয়ে গেছি নেড়ে ধুয়ে দিছি প্রতিদিন তো প্রাকৃতিক দৃশ্যগুলো আমি দেখাই আজ আমার বউরে হাঁটাইছি যে তুমি গিয়া করো ভিডিও শিওন লাগতো না কি কইন আপনারা শিওল আমি তো তোমার মতো তো চালু না আমি তো কথাবার্তা কইতে গেলে আমার থমকে জায়গা আর কথাবার্তা আমার কিভাবে কি কই আমি নিজে বুঝি না কিন্তু আসলে অনেক মানুষ আছে মনে করেন যে এমনি বাইরে কথা কইতারে কিন্তু ক্যামেরার সামনে গেলে পরে আর কথা বলে না বাইরে আমি কত কিছু কই লাই না তার কারণ হলো কি আপনার অভ্যস্ততা হ্যাঁ অভ্যস্ততা এমন একটা জিনিস মনে করেন যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আপনারা সবাই আশীর্বাদ করেন যে আর আমি যে কেমন আমি শিখতাম চাইলে কি আমার এইটাই আয় না কি ভাই কি কইলে ভালো হইব না হইব আমি এইটাই আমি মনে বুঝে উঠতে পারতেছি না কারণ এত আমি তো চালু না আমি যা খালি উপরে উপরে বলে কথাই কইতে পারি কিন্তু আমি কিন্তু এত কিন্তু চালাক চতুর না যা খালি কথা যা খালি কই ফেলাই যেটা এটা ফাট বেজালের পাতা এটা ফিডালি দিয়া ভরায় বুঝছো সাধারণ ফাট বেদালের পাতা
এদিন আমি তো দিছি কয়েকটা বাড়ি আমার নাম জিজ্ঞেস করতেছে না, আমি তার নাম আর কইতে পারি না। তুমি কইবা এটা দিয়ে বড়া খাওয়ান যায়, তোমরা বড়া খাইয়া লই দিই জানি। আর আর নাম ফাত বেদালের পাতা, এটার নাম পাতাটি সুন্দর। এটি বলে হেদিক দে বলে দুর্গাপুর দে হইলে বলে মানুষে বলে বিলা বিলা করে নিয়ে তাইলে খাবলা লই জায়গা। আর না তো মানুষে জানে না সঠিক বেসন দিয়ে ভরাইয়া খাইলে। বেসন পাইবা কই? বেসন না পাইলে রেশনের চাউল আছে না, এটা দিয়ে বাইটিয়া ভরে করিয়া লিব। খাইবে আজরুল, আজরুলের কেলা করিয়া দিব আর কেলা খাইব। হের বাড়িত নিয়ে দিলে হের মালিকে হেরে দৌড়ন দিব, কইবা আইসস একটা ডক লইয়া। তারপরে একদিন নিয়ে ওই স্পেরিতে বড়া খাওয়ান যায় পরো ছোট ভাতা দিদি তো অনেকদিন হয়েছে ভাতা দিব অনেক কেমন একেবারে বেশি করা হয়েছে, কালা কালা সবুজ। আচ্ছা তো তোমার যদি ভাল লাগেল এটি ডালি দিয়ে চালের করে একটু বাংলাইয়া আল্লাহ চালি আছে, আল্লাহ চালি বিচে এমনি দিয়ে দিয়েছে একটা ইয়ের মতো গাছে দিয়ে কচু গাছ এমনি দিয়ে দিয়েছে। ওইসে আর লাগতো না, ওইসে তো হইব নাই রে। হ্যাঁ হইব। তো অনেকটি হয়েছে, এটা ফাত বেদাল, এটা হচ্ছে ফাত বেদালের পাতা আর কি। সীমা কইতাই না ফাত বেদাল নাম এইটা, এটা না গাছটা গাছটা মিষ্টি আলু মিষ্টি আলু মিষ্টি আলু তো কইছে একটু ভাই একবার একটা মিষ্টি আলু খাইছিলাম। আরে বিশাল বড় মিষ্টি আলু খাইছিলাম একটা। মিষ্টি আলুটা খাওয়া হয়েছে। হ্যাঁ এটার গাছটা তো বড় আছে, খালি একটু খালি এতটুকু একটা ডেড়া আছে, এতটুকু একটা ডেড়া আছে, সব কিন্তু কাটা হয়ে গেছে। পরে এই যে সব ছাউনি হয়ে গেছে, ছত্রে গেছে। হ্যাঁ তো বাড়ির ফিসে দিয়ে সীমা যাইতেছে, মানে আমি কইছি সীমার এটা গুইল, সীমা বিশ্বাস করে না, কয় সাপ। মানে আজারুলের সাথে লয়ে যাইতেছে আর কি, যে এটা সাপ না গুইল এটা দেখবার লাগে। আজারুল যা দাঁড়ো যা দাঁড়ো যা, তোর হাতে তো কাছি আছে সমস্যা নাই, তুই দাঁড়ো যা দেখ গা। আমি যে কইছি আমার কথাটা বিশ্বাস করে এটা গুইল না, আমার তো আসলে মনে সন্দেহ। হ্যাঁ মনে সন্দেহ, এটা গুইল না লেঙ্গুর বাড়ি রয়েছে না, এই যে গুইলে, এই যে গুইলে, এই যে গুইলে লেঙ্গুর। তুই দাঁড়ো গেছিস করে এ বেটা ব্যাক কল ঝুঁকে ওর কইন দে ধরে ধরে আলছে ওর কো যা 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 ঝুঁকে ধরতেছে। এই যে ঝুঁক লাফাইয়া লাফাইয়া যাও 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 সরে সরে লাফাইয়া বাবা দেখে 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 ওই এই দেখ এই যে ওনে লাফাইয়া লাফাইয়া আইতাছে, মাছের গন্ধ হয়নি। যাও গো যাও গো যাও গো যাও গো যাও গাছ কাটতে যাবে না। তো দাদা ভাই দিদি ভাইরা বাজারের দিকে রওনা দিলাম আর কি। দুধুর ছাগল গুলা হইতে রয়েছে, ওই যে ছাগল দুধুর ছাগল। তো রাঙ্গাদাই দিকে দেওয়া যায় তাল গাছের ডাক হরতাছে, কত দূর আইছে লাকড়ির কারণে আর কি মেলাটা দূর আহন লাগে। অটো আয়া পড়ছে, তো যাই অটো দে। যা 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 উঠিস দোকা কাশিম বাড়ি লই আইছি, মা আইতাছে যাও যাও। নিতাম আইছি বিরামপুর বাজার থেকে আর কি, বিরামপুর বাজার তো স্কুল কুত্তাও হাজির হয়েছে, লাডি লই আইতাছে সীমা। আগে আমারে খাবলে তো চলে হ্যাঁ খাওয়ান দিতাম, অনকে আমি খাবার সাথে করে নিয়ে আইছি। হ্যাঁ খাওয়ান দিতাম, মনে আমি আইতাছি অন আমার পিস তাহলে আর যদি ব্যাঙ্গেলে
খাই এটাই আমার লেগে যা আমার দিয়েছে আমরা বাড়ি তাইলে একটু খাওয়াই শরীরে ভালো মন্দ ভালো হয়েছে ফুলাহান মানুষের মাটা মারা গেছে সেরাল হান ঘুরে আরে মাটা আল্লাহ ভালো চিকিৎসা করিয়া রাখতেন এটি হলো মানসিক রোগী এটি কি কোনো অসুখ আছে চিকিৎসা করিয়া খাইছে না খাইছে রফেকের রাস্তা পার হয়ে যাইতেছি গা আস্তে আস্তে না আগের দি শাল জোড়া বাইট করে না বেশি তো হ্যাঁ তোর ভাইসারা মার্কেট করে আইছে আমরা এখন আস্তে আস্তে যাই গিয়া বাড়ির দিকে সীমা হইতেছে অবশেষে আমরা রোদের দেখা পাইছি আর কি এইটা দেখতে আইও সাবধানে ইন্দা বাথরুম করে তো সে গেলা ওই ইন্দা ইন্দা বাথরুম করে তো সে গেলা একটু আগেই বোধহয় পরিবেশন করছে আর কি কাশেম ভাই কইছে কাশেম ভাই গ্যাসের বোতল লইছে কয়ানো বলে কেলা হায় না হয়ে দিছে কি একটা মামলা হরণ লাগবে কি পুলিশ কেস না করলে হইতো না আস্তে আস্তে আমরা আইতাছি বাড়ির দিকে হ্যাঁ আমি বাইরে যেতাম আমার খিদা লেগে গেছে আচ্ছা আমি ভাত খাইবে তো আমি যে রান্ধাবো জুতারি এটা লেগে তো আমি এই জুতারি নামি না কাম করবা তুমি দিন এই জুতারি না বৃষ্টি আনা হয়েছে তো সিলাই বেড়ে আনলে কিন্তু ভালো করে ফাড়া টাড়া দেওয়া যায় নাহলে তো সোয়ালটা ছুটে যাবো না একটা কাম করবা এটি শুকেছো ভাবে ভরিয়া টাঙ্গের ভিতরে বাবা থই দিবা সামান দিয়া দুইয়া বুঝছো কি করবা মন বৃষ্টি বাদলা দিন কোন নতুন নামাইলে চলবো না এটা হতেই পারে না এটা হতেই পারে না কোনো সময়ই না সাবধানে তেহান তো আমি একটা খাইলছি এবেলা আয় তুমি কোত্থেকে আইতাছো স্কুল থেকে আমি ভার্সিটি থেকে আইছি ভার্সিটি থেকে আইছি ভার্সিটি থেকে শরীর ব্যাগটা লইছো তুমি স্কুলের ব্যাগ লই আইলাম শরীর আইতারে না রাস্তা দিয়া আর ব্যাগটা হাতে লাগে ব্যাগ সাগের দায়িত্ব নিশা দেখে হাসতাছে কই তুমি এটা কিতা বললা তুমি তো মানে কলেজের স্টুডেন্ট হয়েছো কলেজের স্টুডেন্ট হয়ে গেছি বুঝছেন তো যাই হোক মনে করেন যে সবাই লেভেলা সীমা খালি হয়ে গেছে স্কুলে হালকা চা টা খাই গেছে চাকো করবো কিবা আছে চা করছি আজকে তো গ্যাসই শেষ আজকে তো আমি কিচ্ছু খাইছি না স্যালান খেয়ে গেছি খালি একটা এটার লাগে আমার দুঃখ হয়েছে বউ লাগে কিতা আনছি রুটি আনছো তো ভালাই এই যে রুটি আনছি বউয়ের লাগিয়া আমরা তো মনে করেন যে আমরা সামর্থ্য যেরকম এরকম বউয়ের লাগে সারপ্রাইজ কিছু আনি আর কি এতেই আমরা কিন্তু খুব খুশি এটি ভিতরে ক্রিম আছে না ভিতরে ক্রিম আছে এটি মনে করেন যে খাইতে খুব ভালো লাগে একটা রুটি তোমার জন্য আনছি 10 টাকা আছে আর আমরা এমনি যদি ফার্স্টটা আনো না একসাথে 45 টাকা দাম যায় আর কি ফার্স্ট টাকা সার পাওয়া যায় তো যাই হোক দেখছুন বউয়ের কত আদর করি আর হরে বউয়ে কইব যে আমারে কিচ্ছু খাওয়ায় না কিচ্ছু আনে না এইটা আমি কি কোনোদিন কইছি এই যে তো তোমার কুত্তা আছে দেখছো
এই যে কুত্তাটা আমরা স্কুলে আসিন হ্যাঁ তো কইছি বাড়ির যাইস খাওয়ান দিয়ে আপনি দেহ বগ মানুষের মতো দেখছো এটা খাইতো গো কোন সময় থেকে খাইবার লেগে কি করতেছে আমার আমি স্কুলে যাইতি আমার দোষে খাবলে হ্যাঁ খাওয়ান দিতাম কারণ আমার তো ভয় লাগতেছে পরে ভাত হইলো আমার কাছে ভাত রাঁধছি না তো রান্ধতে থেকে যেতেছি না গ্যাস নাই গিয়া পরে ভাত হইলে পরে ভাত দিয়ে এমনি আমার রুটিটা খাই তা হো কুত্তাটা কি আমার মানুষের মতো করে চিন্তা করে দেখছো ভগবান শেষ করে আবার ঘুরতেছে যে আমার মা এদিকে আছে হরে কৃষ্ণ মা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল। গাছটি হকলে বাঁধ দিলাম যেদিকে বাঁধিয়ে তুইছি অনেক একটু সোজা হয়েছে যাতায়াতের রাস্তাটা একটু সহজ হইব আর কি। এদিকে একটা সীমা লাগাইছি উঠাউটি কয়েকদিন ধরে তো বৃষ্টি বাদলেই গেন্দা ফুলের ইয়েটা ভাঙ্গিয়া একটা ডাল এনে লাগাইছি এটা মরে রয়েছে। এই যে আমার গোলাপ গাছের অবস্থা ফুলের কলি দেওয়া যায় আস্তে আস্তে ফুটবো এটা কলপ লাগাইছে সম্ভবত এই যে গাছটা জিয়েছে সুন্দর ফুল ফুটবো মনে হয় ভগবান যদি কৃপা করে। এরা সবাই দেখা যায় নদীর মধ্যে মাছ মারতেছে জালি দিয়ে ওই যে মাছ কি উঠে কিনা এটাও তো একটা সন্দেহ জালি দিয়ে মাছ মারতেছে। তো সকালবেলা বকুল আইছে বকুল জালের থেকে আইছে আর কি মাত্র মানে যাইব আবার বলি দিয়ে বাঁশ কাটা আর কি। তো তারা ঘোরার ভিতরে দামি যে লুঙ্গিটা তোর দোকানো সবচেয়ে বেশি এটাই দেয় আর কি হেরে। তো চাচা যে গেছেন আপনার সাথে ওই চাচার লাগেও আর কি দেওয়া হইব। তো চাচা আইতাছে তো বকুলের বাঁশ কাটা যাইব তো বকুলের দেরি হয়ে যাইতেছে তো এই কারণে আর কি বকুলটা আগে দেওয়া হয়ে যাইতেছে। বকুল তোর পছন্দ মতো দাম বিষয় না সর্বোচ্চ দামের তুই লিয়ে যাবাইস তোর যেটা মনে চা। আর হেয়ার দোকানের সবচেয়ে দামি যে লুঙ্গি এটি বাইর করে ধরে দিতেছে। আমরা তো গ্রামের বাজারের দোকান এই বাজারেই সর্বোচ্চ যত মানে ভালো কোয়ালিটির লুঙ্গি আছে দেওয়ার চেষ্টা করতেছে আর কি বকুলের। কারণ দাদা কইছে যে বকুলের যেভাবে মনে চায় এভাবেই নিব। দেখ তুই দেখে লয়ে যা তোর যেটা ভালো লাগে এটা। আচ্ছা বকুল এটা পছন্দ হয়েছে? দেখ আরো তো আছে লুঙ্গি না এটাই পছন্দ হয়েছে? না মাছ মারা লয়ে যেত না এটা বেড়ানিত লয়ে যাবে। বকুল খুশি হয়েছিস তো তুই? দাদা আমি লঙ্গি পাইছি আশীর্বাদ করুন যে। বকুল তো আসলে গ্রামের মানুষ মোবাইলের সামনে অত বেশি কথা কই অভ্যস্ত না সরল সোজা মানুষ। তো দাদার লেগে আশীর্বাদ করবো ভগবান যাতে দাদার সুস্থ রাখে এবং ভালো রাখে আর কি। তো বকুলের উপহার পাইছে আর কি বকুল খুশি হয়েছে তো তুমি? বকুলের সর্বোচ্চ দামের লুঙ্গি দেওয়ার চেষ্টা করা হয়েছে আর কি। তো এই পর্যন্ত বকুল তো বিরাট ব্যস্ত যাও মেলানি বলতে অতটা মেলানি লাগতো না হিলে যেটা পছন্দ এটা দিয়ালা অসুবিধা কিনা। তো আর শখ শোকা দরকার নাই। মরক মানে দুই লুঙ্গির দাম কত? বেশি
1400 টাকা দিতে হবে। একটু কম সম না যেত না? হ্যাঁ আচ্ছা এই ধর টিয়া ধর, তোর মন খুশি যদি রাহস তো রাখলি। তো যাই হোক 700 টাকা করে দুটো লঙ্গি আর কি, 1400 টাকা দিয়ে কিনা হয়েছে। আচ্ছা তোমার লঙ্গি, হ্যাঁ তোমার যেটা ভাল লাগে এটা নেও। একটু কম সময় রাখলেন না নাকি? আচ্ছা রাখতেছি, 50 টাকা কম রাখছে আর কি। আগে কইছি না অন্যটা নিব, এখন এটা নিব আর কি। তো এটা পছন্দ হয়েছে। তো যাই হোক আমি দুইজনে একসাথে দিতে পারছি না, তার কারণ হলো চাচা গেছেন আর কি বন্ধ। তো বন্ধের থেকে মাত্র আইসে, আর বকুল যাইব বাঁশ কাটা, দুইজন তো ব্যস্ত মানুষ, গ্রামের মানুষ। তো তো যাই হোক দুইজন দুইবারে দিছি, আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। চাচা খুশি হয়েছে তো তুমি? তো চাচারে দিয়ে দিলাম, চাচা অনেক খুশি হয়েছে। তো সবাই তুমি দোয়া করো যে লোকে দিছে তোমার লাগে, এই লোক যাতে শরীরে সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, এটি দোয়া করো তুমি।